দিদিকে দেখতে যাব বলে সকাল সকাল উঠে পড়েছি 7টার সময়, রবিবার দিনে, তাও আবার। মানে ভাবা যায়? দিদি মানে এটাই ভাবছো কে আবার দিদি? দিদি হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ আসছে বাঁকুড়াতে, পথ প্রদর্শন করবেন আর কি। তো সেই জন্যই আর কি মা বলেছিল যে যদি কাজ বাজ হয়ে যায় আসবি। তো সেটাই আর কি শেয়ার করবো তোমাদের সাথে, যে আদৌ যাওয়া হচ্ছে না হয়নি, বা দিদির সাথে কিভাবে দেখা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতা মল্লিক লাইফস্টাইল ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু আমার নিউ আনাদার ব্লগ। তো চলো রীতিমতো সকালবেলায় ঘুম থেকে উঠে যা কাজ থাকে, জল ভরা, জামা কাপড় গোছ করা, চা বসানো, তারপরে চা খাওয়া, এই সমস্ত কিছুই। তো এখন জামা প্যান্ট গুলো গোছ করছি। তো বাড়িতে এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। হ্যাঁ, কাকিমা চলে এসছে বাড়িতে কাজ করার জন্য। তো কাকিমার সাথে আমিও লেগে পড়েছি কাজে সকাল সকাল। আর আজকে বানাবো বিরিয়ানি। তো বিরিয়ানিটা বানাচ্ছি স্পেশালি একজনকার জন্য অ্যাকচুয়ালি। তো কার জন্য বানাচ্ছি সেটা আর বললাম না। যাই হোক, তো আজকে একটু বিরিয়ানি বানানোর আছে, মানে কাউকে একজনকে পাঠানোর আছে আর কি। তো সেই জন্য মেনলি বানাচ্ছি, আর তার সাথে নিজেরাও একটু খাবো আর কি বিরিয়ানি। তো সেই জন্য সকাল সকাল চালটাকে ভিজিয়ে দিলাম আর কি, যাতে সমস্ত কিছু হয়ে যায়। আর সকাল সকাল ওঠার মেন কারণ হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে দিদিকে দেখতে যাওয়াটা মেন কারণ নয়। মেন কারণ হচ্ছে সকাল সকাল উঠে রবিবার দিনে না প্রত্যেক দিন লেট হয়ে যায় রবিবার দিনে উঠে পর। হ্যাঁ, তো সেই কারণে ভাবলাম সকাল সকাল উঠে সমস্ত জোগাড় জান্তিগুলো করে রাখি, তাহলে স্নান টান করে পুজো টুজো করে ছেলেদেরকে খাইয়ে দাইয়ে চান টান করিয়ে আর আরামসে রান্নাবান্না করে নেবো, তাহলে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে। তো সেই জন্য আর কি সকাল সকাল উঠে জোগাড় জান্তিগুলো করবো। তো সেই জন্য সকালবেলা উঠে ফার্স্টে চাটাকে খেয়ে নিচ্ছি এখন। আর এখন জানি না আমার কি যে হয়েছে কে জানে, মানে এই যতদিন নিজে রান্না করছি আবার সেই হাতে ব্যথা স্টার্ট হয়ে গেছে। মানে এটা আমার আগে হতো প্রচন্ড, এখন হাতে এই ডান হাতে পুরো চেটাটা এত করে ঝিনঝিন ঝিনঝিন যন্ত্রণা করবে যে কি বলবো। সকালে উঠে কোনো জিনিসটা ধরতে পারি না আর কি। তো কোনো রকম ভাবে আর কি কাজ করা হয় এইভাবে। তো চাটা খাওয়া কমপ্লিট হলো, তারপরে যে কাকিমার বাসন ধোয়া হয়ে গেছিলো, সেই বাসনগুলোকে রেখে একটা একটা করে ভালো করে বাগিয়ে রেখে দিচ্ছি। তো এরপরে আমি বসবো সমস্ত সবজি কাটতে। সবজি বলতে আজকে তো সানডে, তো সানডের জন্য তো জানো চিকেন হয় আমাদের। তো সেই চিকেনের আর তার সাথে বিরিয়ানির যে জোগাড় জান্তিগুলো লাগে আর কি, তো সেগুলোই করবো আর কি। তো এখন এই যে সমস্ত কিছু ভালো করে বাগিয়ে গুছিয়ে রেখে দিলাম। ওইদিকে তো ছেলে মেয়ে বর সবাই আরামসে ঘুম দিচ্ছে, আর আমি এখানে মানে কাজ বাজ করছি আর কি। তো যাই হোক, এখন আমি যে সবজি কাটতে বসে পড়েছি। অ্যাকচুয়ালি আগের দিন রাত্রেবেলা যদি প্ল্যান করা থাকে না যে কালকের দিনটা কিভাবে কাটাবো, সেটা একটু সুবিধা হয়ে যায় আর কি, তাড়াতাড়িভাবে সেই কাজগুলো হয়ে যায় আর কি। তবে আর একটা জিনিস, বাড়ির সকলকে সেই মতটা নিতে হয়, মানে একা নিলে হবে না। তো তোমরা দেখতেই পাবে একটু পরে যে কি কি হতে চলেছে আর কি। সোনা বাবা তো আমার ওদিকে সমস্ত কাজবাজ চুকেছে, আর তারপরেই সোনা বাবা এদিকে ঘুম থেকে উঠেছে। তো 9:30 নাগাদ ঘুম থেকে উঠেছে, তারপরে ওকে ফ্রেশ ট্রেশ করেছি আর কি, এখনও খাওয়ানো হয়নি ওকে। আর এই যে দেখছো পাউরুটি বিস্কুট, এগুলো এই জাস্ট একটু কাকিমাকে দিয়ে নিচ থেকে আনা করালাম। আর এখানে আমিও একটু চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, খাবারটাও গুলে নিয়েছি আর কি। তো এখানে কত দুষ্টুমি করছে দেখো, কুক্কা করে কইলে 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 যে গিয়ে তাহলে গুনু না ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু হয়ে গেছে পাপাদার, দুষ্টু পাপাদার। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, খালি তিতে থাকবো টিকটিকির মতন। 10 ডিগ্রি হচ্ছে, খালি খালি 10 ডিগ্রি। তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে মেয়েও এই সাইডে ঘুম থেকে উঠে পড়েছে। ব্যাস উঠেই বদমাইশি শুরু, দুজন মিলে বসে বসে। হ্যাঁ, আমার কাছে বদমাইশি আমি বলছি আর কি, যেহেতু আমাকে সামলাতে হয় সেজন্য। হ্যাঁ, বাকি সবার কাছে ওরা খুবই ভালো থাকে, মানে বাইরে গেলে বিরাট ভালো, কিন্তু বাড়ির মধ্যে এত দুষ্টুমি করে। আমি যখন সবাইকে বলি তখন বলে কই তোর তো ছেলে মেয়েরা কোনো দুষ্টুমি করে না, কিন্তু ওরা যে বাড়ির মধ্যে কী দুষ্টুমিটাই করে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সবটা তো ক্যামেরার মধ্যে ক্যাপচার করাটা সম্ভব নয়, সেই কারণের জন্য সেটা পেরে উঠি না আর কি। যাই হোক, মেয়েকে এখানে বললাম তুই জলটা খা, ক্যামেরায় দেখে দেখে সবাইকে দেখা। তো ক্যামেরা দেখলে একটুখানি বাচ্চাদের একটু হয় আর কি, সেই জন্য খাচ্ছিলো আর কি। আর ও ওই সাইডে খাবারটা খেয়ে নিচ্ছিল। তো এবারে খাওয়ার দাওয়ার খাইয়ে আর বিছানা টিছানা ক্লিন করবো আর কি, কারণ এখনও বিছানা পরিষ্কার হয়নি, এরা সবাই যেহেতু ঘুমোচ্ছিল। তুমি দুধ তুমি করতো, তুমি কি করতো?
ও আবার কি দুষ্টুমি করো তুমি, এদিক ওদিক চলে যাচ্ছ। হাঁচু হাঁচু হাঁচু। চলো ব্রাশ করবো, ব্রাশ করবো, ব্রাশ বিছানাটা বাগিয়ে নিয়ে ব্রাশ করবো, ঠিক আছে? তো প্রায় 10:30 নাগাদ মেয়েকে ব্রাশ টাশ করিয়ে বিস্কুট টিস্কুট খাইয়ে আর উপরে এসে পর ভাবলাম যে বিরিয়ানির চালটা সেদ্ধ করে রাখি, তাহলে একটুখানি কাজটা এগিয়ে থাকবে। আর বাকি কাজ তো পেঁয়াজ টিয়াজ কাটা, মশলা বাটা সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর কি। আর ওই সাইডে ম্যাগি করেছিলাম, মেয়েকে দিয়েছি, নিজের জন্য একটু রেখেছি, আর তোমার দাদাভাইয়ের জন্য মুড়ি চপ ও খাবে আজকে, সেটা করেছি আর কি। তো এই আর কি। তো যেটা বলছিলাম তোমাদেরকে যে নিজে প্ল্যান করলে হবে না, সবাইকে সে প্ল্যানটা মানতে হবে। তো আমি তো নিজের রীতিমতন কাজ করছিলাম, তাড়াতাড়ি যা ভাবলাম আজকে মাংসটা একটু তাড়াতাড়ি নিয়ে আসবে, বাট মাংসটা নিয়ে এসেছিলো 1টার সময়তে। কটার সময় খাচ্ছি সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে আর কি। তো চলো দেখো আমার চালটা সিদ্ধ হয়ে গেছে এখন। তারপর প্রায় 12টা 12:30 নাগাদ ছেলেকে চান টান করিয়ে, নিজে স্নান টান করে ছেলেকে ঘুম টুম পাড়িয়ে উপরে এলাম। তো এইখানে হাফ বাজার নিয়ে এসছে, মানে মশলাপাতি বাজারটা। তো এখানে সিদ্ধ চালটা আমার বাড়ন্ত হয়ে গেছিলো, সেই সিদ্ধ চালটা নিয়ে এসেছিলো, সেটা ঢেলে রেখে দিলাম। আর তার সাথে আজকে যে ভাতটা হবে সেটার জন্য চাল একটু নিয়ে নিলাম। তো আজকে শুধু তোমাদের দাদাভাই আর শেরু খাবে, সেই রকম চাল নিলাম আর কি, কারণ আমরা তো বিরিয়ানি খাবো। তো তারপরে আর কি আমি এখানে পুজো করতে লাগিয়ে দিয়েছিলাম, কারণ ওই সাইডে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা, তারপরে ছেলের জন্য ডাল, সেগুলো সমস্ত কিছু চাপিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে পুজো করতে লাগিয়ে দিয়েছিলাম, কারণ ওরা এখন গেছে মাংস আনতে, কিন্তু মাংস আনতে গিয়ে যে কত লেট করবে তার কোনো ঠিক নেই, তোমাদেরকে বলছি তারপরে টাইমটা। তো ওই সাইডে এখন আমার পুজো করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো পুজো করার পরে আমি ওই সাইডে রান্নাঘরে গিয়ে পর যে আলুগুলো কেটে রেখেছিলাম, মাংসের আলু তার সাথে হচ্ছে বিরিয়ানির আলু, সেগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আর ভাজতে লাগিয়ে দিয়েছিলাম। তো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি একবার নিচে গেছিলাম ছেলেকে দেখার জন্য। তো তখনও ওনার বাবু আসেননি আর কি বলবো। তো ওই যখন দেখো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছিলাম আর কি। আর এই সাইডে ছেলের জন্য ডাল করেছিলাম, সেই ডালটাকেও বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। তারপর প্রায় 1:15 নাগাদ ওরা আসেন মাংসটা নিয়ে। তো সেটাই ধুয়ে টুয়ে আর কি এখন এই যে ম্যারিনেট করছি। তো খানিক মাংস আর কি বিরিয়ানির জন্য এনেছিল, সেই বিরিয়ানির মাংসটা আলাদা করে এবার আমি ম্যারিনেট করে আধা ঘন্টার মতন রাখবো, কারণ তার বেশি তো সময় নেই। তো এইটার মধ্যে দেওয়া আছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাগজি লেবুর রস পেঁয়াজ কোচানো টমেটো কোচানো কাঁচা লঙ্কা সর্ষের তেল আর টক দই। তো ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এই সাইডে অর্ধেকটা চিকেন আমি একটুখানি কষা চিকেন করছিলাম, যেটা তোমার দাদাভাই খাবে আর কি, সেইটার জন্য। তো ওটা আলাদা করে করে নিচ্ছিলাম। আর এই সাইডে দেখো হেলিকপ্টার বেরিয়ে যাচ্ছে, মোদি বাবু এসছেন আজকে আমাদের বাঁকুড়াতে, মানে নিকুঞ্জপুরে এসছে, বাঁকুড়া টাউনে আসেনি আর কি, নিকুঞ্জপুর মানে একটু গ্রাম সাইডে এসছে বক্তৃতা দেওয়ার জন্য। তো সেই হেলিকপ্টারটা পেরিয়ে গেল, তখন প্রায় 1:45 এরকম বাজছিল আর কি। তো সেই হেলিকপ্টারটা পেরিয়ে গেলো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো যাই হোক, ওইসব দেখাতে দেখাতে আমি এই সাইডে বিরিয়ানির চিকেনটাও বসিয়ে দিয়েছি। তো এখন মোটামুটি কষা চলছে। তো দেখো মানে কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন দমে দিয়ে দেবো। আর ওই সাইডে আমার মাংসের ঝোলটাও রেডি হচ্ছে আর কি। তো এই সাইডে দেখো আমার হাঁড়ির মধ্যে সমস্ত কিছু দিয়ে আমি এবারে দমে এটা বসিয়ে দিচ্ছি। তো টাইমটা দেখে নাও কটা বাজছে। ভেবেছিলাম 2-2:30টায় খাবো, এখন বাজছে 4:30। 4:30টার সময় খেতে বসি আর কি। ছেলে মেয়েকে একা খাইয়ে দিয়েছিলাম, ছেলেকে 2:30 নাগাদ খাইয়ে দিয়েছিলাম, কারণ ভাত ডাল এইসব তো হয়ে গেছিলো। আর মেয়েকে খাইছি প্রায় 3টে নাগাদ, কারণ তখন বিরিয়ানিটা সেই হয়েছে আর কি। তো যাই হোক, এবারে বিরিয়ানির প্রশংসায় আসা যাক। বিরিয়ানিটা হয়েছিল দুর্দান্ত, কারণ একবারে ঝুরঝুরে হয়েছিল, বেশি গন্ধ হয়নি গোলাপ জল কেওড়া জলের, কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল যাকে বলে একদম। এরপরে দিদিকে দেখতে যাবার কথাটা তোমাদেরকে বলি কি হয়েছিল। তো খেতে তো বসেছি প্রায় 4:30 নাগাদ, দিদির আসার কথা 4টার সময়তে। তো যাওয়া তো আমার হয়নি। তো বাড়িতে বসেই আমি দিদিকে দেখেছিলাম। সেটা হচ্ছে এক তো টিভিতে যখন দেখলাম যে দিদি এসে গেছে, তখন মাকে ফোন করলাম, কারণ আমাদের বাড়ির সামনে দিয়েই পেরিয়ে গেছিলো দিদি। তো মাকে ভিডিও কল করেছিলাম, আর সেই ভিডিওটা আমি ফোনে ক্যাপচারও করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলিভাবে হয়তো ভিডিওটা হয়নি বা ডিলিট হয়ে গেছে কোনো কারণে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা।